আমি বিশ্বাস করি বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ এফিশিয়েন্ট ফ্যাক্টরি আমি রান করি। We are always talking about short shipment, but alhamdulillah we are talking about excess shipment. We see our business as a social business. First day I went to factory at 8 in the morning. There was a routine, like as I was reporting to a CEO for next 6 months or more. Like I didn't have any room or anything. Go to the sampling in the morning. There was Mr. Ali cutting all the patterns by hand, and I was seeing what he is doing, understanding the environment, what he is doing. So because that factory was very newly built in 2009, I was looking after everything, slowly incorporating, understanding the worker psychology and everything. What is the real challenge they are facing. So আমার ওই ফ্যাক্টরিটা ছিল 16 লাইনের একটা ফ্যাক্টরি and around 3000 people. First day somehow আমি আইডেন্টিফাই করছি যে as there was no teamwork, as in a garment factory as there are many people, একটা টিম ওয়ার্কের দরকার আছে। এই টিম ওয়ার্কটা আমি ফার্স্টে এনশিওর করলাম। দেন আলহামদুলিল্লাহ যখন টিম ওয়ার্কটা আমার হয়ে গেল, তখন আমি আইডেন্টিফাই করলাম যে দেয়ার ওয়াজ নট মাচ ট্যালেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। দেন আই স্টার্টেড টু হায়ারিং এমটিও ব্যাচেস। আমার ওই ব্যাচের যত এমটিওরা ছিল, মোস্ট অফ দেম আর নাও এজিএম, জিএম, অল সিনিয়র বিগ বসেস। তা আমি এই 16 লাইনের ফ্যাক্টরি চালাইলাম আরও 2-2.5 বছরের মতো। দেন আই ডিসাইডেড যে উইল মেক দিস 32 লাইন ফ্যাক্টরি। It was a 3-floor building and we made it a 7-floor building. So 16 became 32, like organic growth. I didn't face much challenges. It was right there, no problem. আমি বিশ্বাস করি বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ এফিশিয়েন্ট ফ্যাক্টরি আমি রান করি। এভরিওয়ান নোজ হাউ টু ক্যালকুলেট এফিসিয়েন্সি ইন মাই ফ্যাক্টরি। প্রত্যেকটা অপারেটর থেকে শুরু করে একদম জিএম পর্যন্ত সবাই জানে কীভাবে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হয়। এবং এফিসিয়েন্সি মডেলে আমার ওই ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে একদম জিএম পর্যন্ত সবাই আমি এটার মধ্যে ইনক্লুড করে রাখছি। এবং কেপিআই মডেলটা ফলো করতেছি, স্পেশালি ম্যানেজার অ্যান্ড অ্যাবভ। প্রত্যেক মাসে আমরা কেপিআই চেক করি, কীভাবে কী করা যায়, কার কেপিআই, প্রত্যেকটা লোকের 5টা কেপিআই সেট করা আছে এবং তাকে দিয়ে আমি তার টার্গেটটা নেওয়াইছি, তৈরি করাইছি। ইট ওয়াজ নট ক্রিয়েটেড বাই মি। ইউ ডিসাইড ইউর ওন টার্গেট অ্যান্ড রান ফর ইট। আই গিভ ইউ 5 টার্গেট। You tell me how much efficiency you want to have, how much turnover you want to have, how much absenteeism you want to have, what is the technical audit score you want to have. He will decide how many inspection you want to fail in a month. Tell me, what is the percentage? How many goods you want to ship extra in a month? Excess shipment. We are always talking about short shipment, but alhamdulillah we are talking about excess shipment. There must be a difference. Then also I have invested on our workers. ফর এক্সাম্পল, আমি ওদের সবাইকে ট্রেনিংয়ে উদ্বুদ্ধ করি, থার্ড পার্টি আউটসাইড ট্রেনিং। আমার ফ্যাক্টরি যত ইলেকট্রিশিয়ান আছে, যত বয়লার অপারেটর আছে, এভরিবডি ইজ বিং ট্রেন্ড বাই ফ্যাক্টরি মানি। ফ্যাক্টরি ইনভেস্টস অন দেম অ্যান্ড এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান হ্যাভ অ্যান অপরচুনিটি টু গো আউটসাইড অ্যান্ড লার্ন সামথিং নিউ। ইট ক্যান বি ফায়ার রিলেটেড, ইট ক্যান বি ম্যানেজমেন্ট রিলেটেড। এইভাবে আমি একটা স্ট্যান্ডার্ড করছি। উই সি আওয়ার বিজনেস অ্যাজ এ সোশ্যাল বিজনেস, টু বি ফ্র্যাঙ্ক। লাইক উই আর চেঞ্জিং our society, not a business. I say we are part of society. আমরা যখন আশুলিয়াতে ফ্যাক্টরি করি, ইট ওয়াজ এ জঙ্গল। ওই জঙ্গল থেকে আমরা আশুলিয়াকে একটা শহর বলা যায়। ওইখানে এক্সপ্রেস হয়ে যাইতেছে। আশুলিয়ার ফার্স্ট বিল্ডিং স্টার্লিং। আপনি যদি কোনো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন যে 6 তলার আগে না পরে, ওই বিল্ডিংটা এখন 8 তলা। তো 6 তলা স্টার্লিং অ্যাপারেল ওয়াজ দ্য ফার্স্ট বিল্ডিং ইন আশুলিয়া। কেউ ওই এলাকায় কোনো বিল্ডিং দেখে নাই। তো উই আর এ সোশ্যালি, আমি বলবো এলিভেশন করছি আমার সোসাইটিকে। আমার লোকজনকে আমি আরেকভাবে এম্পাওয়ার করছি। আমি যে ওমেন এম্পাওয়ারমেন্ট বলি না, আমরা যে মেয়েগুলাকে বাসা থেকে বের করছি, মেয়েগুলা যে এখন ডিসিশন মেকিং পর্যায়ে চলে গেছে ফ্যামিলিতে। ব্রেড আর্নার একটা জিনিস। উই আর অলসো টিচিং দেম হাউ টু নেগোশিয়েট উইথ দ্য ফ্যামিলি, নট উইথ আস। ফ্যামিলির সাথে আপনি কীভাবে নেগোশিয়েট করবেন, হাউ টু বি এ ডিসিশন মেকার। ইনোভেশন নিয়ে যদি আমার পরিষ্কারভাবে বলতে হয় যে এইখানে আমাদের হাই ভ্যালু প্রোডাক্ট করতে হবে, বাট ইট মিনস প্রোডাক্ট ইজ পার্ট অফ ইট। উই অলসো সোর্স দ্য ফ্যাব্রিক or make the fabric in a high value, then we can do the high value product. Innovation নিয়ে আমাদের কাজ করতে হবে যদি আমাদের ওই লেভেলে যাইতে হয়। আমি এটা সহজভাবে যদি বলি যে ধরেন আমার দেশে কিন্তু হাতে গোনা কয়েকটা ফ্যাক্টরি আছে যারা হাই ভ্যালু জ্যাকেট তৈরি করে, রালফ লরেনের জন্য কাজ করে, যে একটা ধরেন সেলিং প্রাইস $250। আমার দেশ এখনো ভলিউম ব্যবসা করতেছে, যে ফার্স্ট 50 বা 40 বিলিয়ন যে আমরা করতেছি, এটা আমরা ভলিউমের মধ্যে আছি। আমি আশা করব নেক্সট 40 বিলিয়ন যেটা আমরা করব সেটা আমরা ভ্যালু বিজনেস করব। তো আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে উই ওয়ান্ট টু বিল্ড এ স্ট্রং ফ্যাক্টরি, নট এ বিগ ফ্যাক্টরি। আপনি যদি ইন্ডাস্ট্রিতে
রিসার্চ করে দেখেন অনেক বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। যেগুলো ছোট ফ্যাক্টরি ভার্সেটাইল আছে, নতুন নতুন টেকনোলজি ইনকর্পোরেট করতেছে, তারা কিন্তু টিকে যাচ্ছে। দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন আওয়ার ওনার্স অ্যান্ড লেবার ল। মোস্ট অফ দ্য ওনার্স সামহাউ ডোন্ট নো হাউ টু ইউজ দ্য লেবার ল properly. I think from BGMA we should guide them, especially how to give a নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার। কিভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ফরমেশন করতে হয়, কিভাবে একটা লোককে টার্মিনেট করা যাবে, কিভাবে একটা লোককে ডিসমিস করা যাবে, কিভাবে একটা লোককে রিজাইন করানো যাবে। রিসেন্টলি দেখবেন যে এটা খুব আলাপ আলোচনা হইতেছে যে এক্সিট পলিসি। আমি এটা নিয়ে খুব একটা ওয়ারিড না। আমি বলবো যে ইজি এন্ট্রি পলিসি দরকার আমাদের। আমার ইন্ডাস্ট্রিতে খুব বড় বড় ব্যারিয়ার এখন এন্ট্রি নেওয়ার জন্য। আমার আগের জেনারেশন এটা খুব সহজে চাইলে একটা ফ্যাক্টরি তৈরি করতে পারতো। আপনি এখন হয়তো জানলে অবাক হবেন যে একটা হয়তো গত 1 বছরে তো 120টা ফ্যাক্টরি তৈরি হয়েছে, বাট আমার পপুলেশন কিন্তু বেড়ে গেছে। তো আমার ইন্ডাস্ট্রি যে এন্ট্রির যে ব্যারিয়ারগুলো আছে, অ্যাজ এ ট্রেড বডি উইল ট্রাই টু রিডিউস ইট। ফর এক্সাম্পল, আমার কমপ্লায়েন্সের যে ব্যারিয়ারগুলো আছে, আপনি হয়তো BNBC 2020-তে আপনি খেয়াল করবেন যে এখন যে ধরনের স্ট্যান্ডার্ড বিল্ডিং তৈরি করতে বলছে, ফর এ নিউ ইনভেস্টার ইটস কোয়াইট ইম্পসিবল টু ইনভেস্ট দিস কাইন্ড অফ বিল্ডিং। আপনি আগে 60 বা 75 PSF ওয়াজ গুড এনাফ, এটা এখন 110 PSF 120 PSF নিয়ে গেছে। তো ইটস অলমোস্ট ডাবল ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড টু মেক সিমিলার সাইজ বিল্ডিং। এইটা নিয়ে আমার সামহাও আমার BGM এর ওরকম একটা সাউন্ড নাই। হ্যাঁ, গভর্নমেন্ট সামহাও যারা বিল্ডিং পলিসি বানাইছে, ধরেন একটা পলিসি বিল্ডিংয়ের মধ্যে সিস্টেম করে দিচ্ছে যে যেই বিল্ডিংয়ে প্রোডাকশন ফ্যাসিলিটি থাকবে সেই বিল্ডিংয়ে আপনি লাঞ্চ করতে পারবেন না, ইউ নিড টু মেক এ সেপারেট বিল্ডিং। ইটস অ্যাপ্লিকেবল যেসব দেশে আপনার বড় জায়গা আছে। আমার দেশ তো ওইটার জন্য রেডি না। আমার দেশে তো রাস্তাঘাট ওইভাবে এখনো তৈরি হয় নাই যে আমি এখান থেকে 50 কিলোমিটার দূরে একটা ফ্যাক্টরি করতে পারবো। কারণ কি, 50 কিলোমিটার দূরে আমার ওই ধরনের স্কুল নাই, কলেজ নাই, হসপিটাল নাই। একটা লোক যে ফ্যামিলি নিয়ে থাকবে, ওই যে ইকোসিস্টেমটা আছে ওইটা রেডি না। তো এইসব নিয়ে আমাদের একটু জোরালোভাবে কথা বলতে হবে।